খাওয়ার জন্য ওয়েট করছি, খাওয়া হয়ে গেলে তারপর আমরা দেখব বৌদ্ধ বিহার, গোল্ডেন পাগোড়া, অরুণাচল প্রদেশ। এখানে আমরা এসেছি আজকে। প্রথম পরশুরাম কুণ্ডের কুণ্ড যেটা, ওইটাতে গেছিলাম, কিন্তু অনেক দূর এখান থেকে প্রায় 2 ঘন্টা 2.5 ঘন্টা মতো লাগে। আমরা গেছি। গোল্ডেন পাগোড়া থেকে 2 ঘন্টা 15 মিনিট, 2.5 ঘন্টা 20 মিনিট, 2 ঘন্টা 30 মিনিটের মতো লাগে। তো এখন আমরা গোল্ডেন পাগোড়াতে এসেছি। গোল্ডেন পাগোড়া জায়গাটা প্লেন্সের মধ্যে, কোনো এত পাহাড়ি না, হিলি না। তো হিলি এরিয়া হচ্ছে পরশুরাম কুণ্ড, যেখানে অনেকখানি যেতে হয় হিলসে। আর হিলসের মধ্যে সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে রাস্তাটা খুব একটা ভালো না। তাও আমরা গেছি। পরশুরাম কুণ্ডতে গিয়ে দেখে আসলাম। এখন গোল্ডেন পাগোড়া, এটাকে গোল্ডেন পাগোড়া বলে। খুব সুন্দর করে 20 টাকা এন্ট্রি চার্জ, পার্কিং 20। খাওয়া হয়ে গেল, একটু খাওয়া আর কি, মোটামুটি এমন কিছু না, তাও খেয়ে নিলাম। অনেকটাই দূর, তিনসুকিয়ার থেকে অনেকটা দূর। আপনি তিনসুকিয়া ক্রস করে মাকুম হয়ে তারপরে আপনাকে নামসাই রাস্তাটাতে আসতে হবে। নামসাই রাস্তাটাতে আসলে আপনি ফার্স্ট গোল্ডেন পাগোড়া পাবেন। গোল্ডেন পাগোড়া পাওয়ার পরে পরশুরাম কুণ্ড যাবেন। কিন্তু গোল্ডেন পাগোড়াতে প্রথম যাওয়ার সময় ঢুকবেন না, লেট হয়ে যাবে। এর জন্য প্রথম পরশুরাম কুণ্ড ঢুকে যাবেন। এর জন্য প্রথম পরশুরাম কুণ্ড যাবেন। তারপরে ব্যাক করার সময় আপনি গোল্ডেন পাগোড়াতে আসবেন। তো আপনার টাইমটা কনজিউম হবে। মোটামুটি প্লেন্সে চলে আসবেন, তখন আর অত বেশি ঝামেলা থাকবে না। দেখুন এখানে অনেক টুরিস্টরা আসছে। অরুণাচল প্রদেশের এন্ট্রি যখন হয় নামসাইতে, তখন 200 টাকা, একজনে 50 টাকা করে নেয়। আর ইনার লাইন পারমিটের জন্য খুব সুন্দর করে সাজিয়ে রেখেছে। খুবই সুন্দর, দেখার মতো জায়গা। 20 টাকা নেয়, খুব একটা বেশি না, কিন্তু বেশ সুন্দরই। টুরিস্টরা আসে এখানে, বেশিরভাগই আমি দেখছি অরুণাচলের টুরিস্ট। বাইরে থেকেও আসে। পরশুরাম কুণ্ডতে আমরা বিহারের পেয়েছিলাম অনেক, কিন্তু এখানে বাঙালিও আছে। কিন্তু যখন টুরিস্টরা একসাথে থাকে তখন তো আর বোঝা যায় না বাঙালি না বিহারি না ইয়ে, তবে চেহারাটাই বোঝা যায় যারা অরুণাচলী বা হিলসের। এখানে একটু বৃষ্টি দিচ্ছে, যার জন্য ছাতা নিয়েছি। দেখতে বেশ সুন্দর। এটা গোল্ডেন পাগোড়া। চলুন একবার ভিতরে চলে যাই। ঢুকতে গেলে এখানে শো রেখে ঢুকতে হবে।
তাই শোটা রেখে দিই। প্লিজ কিপ ইন সাইলেন্ট, সোজ রাখতে বলেছে। ক্লিন করে রেখেছে। গোল্ডেন পাগোড়া, বুদ্ধ মূর্তি। পুরো গোল্ডেন। মন্দিরে ভিতরে ঠিক পারলাম না, তো তাও কিছুটা উঠালাম, আপনাদেরকে দেখালাম। অ্যালাউড না। এই এরিয়া লোকেশন খুবই সুন্দর লোকেশন। এটা যেটা গোল্ডেন মন্দির, দেখুন এটা খুবই সুন্দর। আসুন আপনারা অরুণাচল আসলে গোল্ডেন পাগোড়া দেখতে ভুলবেন না। নামসাই থেকে বেশি দূর না। অনেক টুরিস্ট এসছে। অনেক সুন্দর এরিয়া। এই যে মন্দির সুন্দর, সবাই অনেক আসছে। সব মন্দিরে হয়তো ঢোকা যায় না, আমরা মোটামুটি বাইরে বাইরে ঘুরছি। ঠিক মন্দিরের ভিতরে ভিডিও করতে দিচ্ছে না, তাই ভিডিওটা হলো না। বৃষ্টি দিচ্ছে, অনেক ঝামেলা, তাই এরকমই আমরা ঘুরছি ছাতা নিয়ে। এটা গোল্ডেন পাগোড়ার বাইরের থেকে, গোল্ডেন পাগোড়ার বাইরের দিক থেকে